আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ ঠাকুরগাঁও 21 স্বাগত। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি একটি গত নিউজ করেছিলাম, কিন্তু এই নিউজে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে এটি একটি সরকারি প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানে কেন 30 টাকা করে নেওয়া হচ্ছে এই টিকিট কেন নেওয়া হচ্ছে এবং এই টিকিটের টাকা কোথায় যাচ্ছে, কি বিষয়ে খরচ হচ্ছে, তা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। আমি মোহাম্মদ ইরফান আলী, প্রধান শিক্ষক, চরবিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর ঠাকুরগাঁও। আমার বিদ্যালয়টি 2001 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2011 সালে পাঠদানের অনুমতি হয়, 13 সালে জাতীয়করণ হয় এবং 17 সালে বিল উত্তোলন করি আমরা। দীর্ঘ 11 হতে 17 পর্যন্ত নিয়মিত আমাদের বৃত্তি পেয়েছে এবং ফলাফলও ভালো। সেই ক্যাটাগরিতে 2022-এ আমরা জাতীয় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছি এবং 23-এ আমরা রাষ্ট্রপতি পদক গুণী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছি এবং বিদ্যালয়টিকে ঘিরে গ্রামটি একটি উৎসব মুখর পরিবেশে করার জন্য আমরা দৃষ্টিনন্দন করার চেষ্টা করতেছি। এখানে জীবিত ঘোড়া, হাতি, হরিণ, জিরাফ, সিমেন্টের তৈরি এবং একটি ওভারব্রিজ রয়েছে। খেলনা, দোলনা, খরগোশ, হাঁস, মুরগি হতে শুরু করে সব কিছুকে দিয়ে আমরা বাস্তবমুখী কোমলমতি শিশুদেরকে উৎসাহ করতেছি এবং শিক্ষামূলক একটি স্কুলের পাশাপাশি পাঠ করার চেষ্টা করছি, যেটি মনে করে শিক্ষা উন্নয়ন কাজে ব্যয় হবে। ডিসেম্বর মাসে আমরা চিন্তা করলাম যে বাচ্চাদের, কোমলমতি শিশুদের শতভাগ স্কুল আনতে হলে কিছু আনন্দময় জিনিস তৈরি করতে হবে এবং আনন্দময় জিনিস তৈরি থাকলে হয়তো কোমলমতি শিশুরা খেলাধুলা বা তার আনন্দ উৎসব নিয়ে মেতে থাকবে এবং নিয়মিত স্কুল আসবে। এই সুবাদে আমরা 2023 সালে ডিসেম্বর মাসে এই চিন্তাটি হাতে নিই এবং ধীরে ধীরে সেই সময় আমরা দুটি সিমেন্টের তৈরি হাতি, দুটি হরিণ, দুটি জিরাফ সিমেন্টের তৈরি করি এবং একটি ওভারব্রিজ করি 23 সালেই। বাকি কার্যক্রম আমরা সীমানা প্রাচীর নিজেরা অর্থায়নে প্রায় 4 লক্ষ টাকার কাজ করছি সরকারের আদলেই। সরকারি প্রাচীরটি যেভাবে হয়েছে সেটার মিল রেখে আমরা নিজেরাই যে প্রাচীরটি করছি সে একই আদলে তৈরি করছি, যেন তারা উৎসাহবান হয় এবং কিছু গাছ, ফলদ গাছ, ঔষধি গাছ লাগিয়ে আমরা দৃষ্টিনন্দন করার চেষ্টা করছি, যে ফুলের বাগান সহ ইত্যাদিকে আকর্ষণীয় করার জন্য। এবং কোমলমতি শিশুরা এখানে দর্শকরা ঈদের সময় 3 দিন ভিড় জমায় এবং আরও উৎসাহ দেয় যে এটি যদি আরও বৃদ্ধি করা হয়। তাই আমরা ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছি। আমরা জীবিত হরিণ নিয়ে আসবো, উট পাখি নিয়ে আসবো, ময়ূর নিয়ে আসবো এবং বিভিন্ন খামার থাকবে সেখানে। শুধু দৃষ্টিনন্দন না, এর পাশাপাশি খামার থাকবে, মাছ চাষ আছে। এগুলো দিয়ে আমরা সপ্তাহে 2 দিন মিড ডে মিল চালাই নিজ অর্থায়নে। এই উন্নয়ন কাজে আমরা কোমলমতি শিশুদেরকে নিয়েই চিন্তা করে শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করার জন্যই এই কাজগুলো করা। স্কুলের পাশাপাশি যে বাইরে বাহ্যিক আছে, আমাদের স্কুলের আছে 6 বিঘা, 4 বিঘা আছে ব্যক্তি মালিকানা। এই জন্য এই 6 বিঘাকে আমরা এই ঈদের 3 দিন ব্যবহার করতে দিলে আমরা পাবো 30,000 স্কুল কর্তৃপক্ষ। আর বাইরের দিকটা যেটা ওরা প্রায় 15 জন কর্মী খাটে এখানে, এই 15 জনের যে বেতন নিয়ে থাকে সেটা দিয়ে পার্কের কিছু কাজ করা হয়। আমরা এই প্রতি ঈদের 3 দিন, ঈদের পরের 3 দিন আমরা এই যে টিকিটের অর্থটা আদায় হয় সেই অর্থ আমরা স্কুল কর্তৃপক্ষ নিই 30,000 এবং তারা কমিটি যেটা আছে, কমিটি তাদের ব্যক্তি মালিকানা জমি সহ তারা বাকি অংশ নেয়। এই 30,000 দিয়ে আমরা স্কুলের উন্নয়নের কাজে মিড ডে মিল এবং মনে করেন যে আমার খামারের যে অর্থটা খরচ হয় সেটা বের করি, আর খামারের অর্থ থেকে যেটা আমরা পাই সেটা মিড ডে মিলে সপ্তাহে 2 দিন স্কুলে ব্যবহার করি। আরেকটা স্যার, এই 3 দিন ব্যতীত সারা বছরে এটা 3 দিন ব্যতী রেখে সারা বছর উন্মুক্ত থাকে এবং স্কুল চলাকালীন সময় এটি নিষিদ্ধ আমাদের আছে। আর যদি বাইরের উপজেলা বা জেলা থেকে কোনো সরকারি কর্মকর্তা আসে সেই ক্ষেত্রে আমরা ওই ব্যক্তি মালিকানার ওই পাশটা ঘুরতে পারবে এবং স্কুল ছুটির পর তারা স্কুলের মাঠে প্রবেশ করতে পারবে। এটি আমাদের অজপাড়া গায়ে একটি অন্যতম সেরা স্কুল।
এটিতে সরকারি ছুটির দিন, ঈদের সময় এবং বিভিন্ন সময় অনেক মানুষ ভিড় করে এখানে। এবং এটি আমাদের অজপাড়া গায়ে এত সুন্দর একটি বিদ্যালয় হওয়ার কারণে আমরা সকলে গর্ববোধ করি এটির জন্য, এবং এটি আমাদের হরিপুরের নাম অনেক উপরে নিয়ে যাবে, আমরা আশাবাদী। রঙে চঙে রংপুর, এই কি সুন্দর একটা হরিপুর। চলে আসলাম ইরফান স্কুল। তো আমরা শেষ সীমান্তে যে আমাদের ইরফান স্কুল আছে, আমরা নাম করা ঐতিহ্যবাহী একটা ইরফান স্কুল। তো আমাদের তো হরিপুর থানা ঘোরার কোনো জায়গা নেই। আমরা ওই ঈদ পরবে এবং শুক্রবারে একটাই জায়গা হরিপুরের নাম করা এবং ঠাকুরগাঁও এবং বাংলাদেশের নাম করা জায়গা এই ইরফান স্কুল। তা আমাদের একটা খুব ভালো লাগে বা আনন্দময় যে আমরা যে এই জায়গায় আসে একটা সৌন্দর্য দেখতে পাই, এখানে ঘোরা আছে, বিভিন্ন দৃশ্য দেখার মতো একটা আছে। এই যে আমাদেরকে এত সুন্দর ভালো লাগে, মানে অসাধারণীয় আর কি, আর বলার কিছু নাই।